হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসের থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগে মানুষের জীবনযাত্রা সম্পর্কে। অর্থাৎ এই যে গুপ্ত যুগ রয়েছে বা গুপ্ত সাম্রাজ্য রয়েছে, সেখানে মানুষের জীবনযাত্রার কেমন ধরনের ছিল এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে থার্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তোমাদের থার্ড সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র রাখা হয়েছে হচ্ছে যে 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো, তার সাথে সাথে নোটস পত্র থেকে শুরু করে সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হলো 7076398606 এবং আরেকটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি শুরু করছি। প্রথমেই বললাম আজকে আলোচনা করব গুপ্ত যুগে মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেই বিষয়টার উপরে। দেখো, গুপ্ত যুগের যে ইতিহাস রয়েছে বা গুপ্ত বংশের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাস জানার কিন্তু বিভিন্ন উপাদান রয়েছে। যেমন একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান হলো এলাহাবাদ প্রশস্তি। এছাড়াও ফাহিয়েনের যে বিবরণ রয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা এই গুপ্ত যুগের যে গুপ্ত বংশের যে ইতিহাসটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু জানতে পারি। সেক্ষেত্রে এই যে গুপ্ত যুগের মানুষের যে জীবনযাত্রা, প্রথমেই বলা যায় যে খুবই কিন্তু যে উন্নত মানের ছিল। অর্থাৎ এই যে গুপ্ত যুগের যে মানুষজনেরা রয়েছে তাদের যে জীবনযাত্রার মান কিন্তু খুবই উন্নত ছিল। আর কি বলা যায় যে এই যুগে কিন্তু কেউ আইন অমান্য করলে তাকে কিন্তু জরিমানা করা হতো। মানে এই যুগে যদি কেউ আইন অমান্য করতো তাহলে কি করা হতো, তার জন্য কিন্তু জরিমানাও তাকে দিতে হতো বা জরিমানা করা হতো। তাহলে কি দৈহিক শাস্তির ব্যবস্থা ছিল না এখানে। গুপ্ত যুগে কিন্তু জনসাধারণ কি করতো, নিরামিষ খাদ্য খাওয়া কিন্তু পছন্দ করতো। তাহলে এই যে গুপ্ত যুগের যে জনসাধারণরা রয়েছে, জনগণরা রয়েছে, গুপ্ত যুগের যে সমস্ত জনসাধারণের কথা এখানে বলা হচ্ছে, তারা কি করতো, তারা কিন্তু নিরামিষ খাদ্য খাওয়ার খেতে কিন্তু আর কি পছন্দ করতো। পেঁয়াজ রসুন তারা কিন্তু খেত না বলেই জানা যায়। অর্থাৎ তারা কি শুধুমাত্র নিরামিষ খাওয়ার খেতেই কিন্তু পছন্দ করতো। যে পেঁয়াজ রসুন তারা কিন্তু খেত না, এটা সম্পর্কেই কিন্তু বলা যায়। এছাড়াও কি জানা যাচ্ছে যে কিছু কিছু মানুষ কি করতো, এই যুগে কিন্তু মদ্যপানও করতো। তাহলে গুপ্ত যুগের মানুষের যে জীবনযাত্রার যে ধরনটা রয়েছে সেটা আমি প্রথমে বললাম খুবই কিন্তু উন্নত মানের কিন্তু রয়েছে। আর কি জানা যাচ্ছে, বলছে চন্ডালরা কিন্তু নগর বা গ্রামের কিন্তু বাইরে বসবাস করতো। এবার হচ্ছে চন্ডাল কারা। দেখো, গুপ্ত যুগের যে বর্ণ ব্যবস্থা রয়েছে সেই বর্ণ ব্যবস্থা কিন্তু 4টি ভাগ রয়েছে। যেমন বলা যায় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং কিন্তু শূদ্র, এইভাবেই কিন্তু বলা কিন্তু হয়েছে। তাহলে এই 4টি বর্ণের বাইরেও কিন্তু আমরা একটা বর্ণের নাম পাচ্ছি, হীন বর্ণের সন্ধান পাচ্ছি, যারা কি এই চন্ডাল নামে কিন্তু পরিচিত ছিল। এই চন্ডালরা কিন্তু নগর বা গ্রামের কিন্তু বাইরে বসবাস করত। আচ্ছা, এছাড়াও কি বলা যাচ্ছে যে গুপ্ত শাসন ব্যবস্থা ছিল প্রজা কল্যাণমূলক। এছাড়াও দেশে চুরি ডাকাতি প্রায় ছিল না বললেই কিন্তু চলে। এবং এই যুগে কি গুপ্ত যুগে কি হতো, এই যে বৌদ্ধ ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, তবে ব্রাহ্মণ্য ধর্মও কিন্তু প্রাধান্য পেত। তাহলে আমরা গুপ্ত যুগের জীবনযাত্রার ধরনে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করতে পারছি। প্রথমত জানতে পারছি এই যুগের গুপ্ত যুগের যে জীবনযাত্রার ধরন সেটা কিন্তু যথেষ্ট উন্নত ছিল। এছাড়াও কি জানতে পারছি, গুপ্ত যুগে কিন্তু কোনো রকমের দৈহিক শাস্তির ব্যবস্থা ছিল না। গুপ্ত যুগে কিন্তু কেউ যদি আইন অমান্য করতো তাহলে কি করা হতো, তার জরিমানা করা হতো। আরও কি জানতে পারছি, তারা বেশিরভাগ জনসাধারণ কি করতো, নিরামিষ খাদ্য যেটা খাদ্য খাওয়া পছন্দ করতো, নিরামিষ খাদ্য খাওয়া। এছাড়াও পেঁয়াজ রসুন তারা খেত না এমনটা বলে জানা যায় আর কি। আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছি, যেমন চন্ডালরা যারা ছিল একটা হীনবর্ণ। আমি বললাম যে গুপ্ত যুগে 4টি বর্ণ ছাড়াও আরেকটি হীনবর্ণের সন্ধান পাওয়া যায়, যারা চন্ডাল নামে পরিচিত ছিল এবং এরাই কিন্তু নগর বা গ্রামের কিন্তু বাইরে বসবাস করতো। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে পারছি গুপ্ত যুগের যে মানুষের জীবনযাত্রা কেমন ধরনের ছিল।
এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার ক্লাস এতটাই ছিল। সমস্ত রকমের কোর্স ফি সংক্রান্ত এবং কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশনগুলি রয়েছে ভিডিওর শুরুতেই কিন্তু আমি তোমাদের জানিয়ে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।